এজন্য হযরত হুসাইনের সুনাম এখনো মুর্দা না জিন্দা? জিন্দা 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 জিন্দা, এবং জিন্দা থাকবে। তাহলে বোঝা গেল বাতিলের মোকাবেলা করে জীবন দিয়ে দিলে যারা জীবন কেড়ে নেয় তারা মুর্দা হয়, যারা জীবন দিয়ে দেয় তারা জিন্দা হয়। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার দ্বীনের জন্য জীবন দিয়ে দেয়, শাহাদাত বরণ করে, তাদেরকে মৃত মনে করিও না। বাল্লাহিয়া, তারা জিন্দা। কে বলেছেন? কে বলেছেন জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা বুঝো না। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, দুনো হাত কেটে গিয়েছিল। শাহাদাতের পর নবীর অন্য কোন এক সাহাবী স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করেন ভাই জাফর, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? হযরত জাফর জবাব দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন, জাফর রে, আমার দ্বীন কায়েমের জন্য, আমার দ্বীন জিন্দা করার জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে গিয়ে দুটি হাত কেটে ফেলেছিলে, তারপরে একটু পিছনের দিকে ফিরে যাস নাই, সামনের দিকে এগিয়েছিলে, আর জীবনের মায়া ত্যাগ করে শাহাদাত বরণ করে আসলে আমি আল্লাহ বিনিময়ে দুইটা হাত আবার পুনরায় লাগাইয়া দিতে চাই না। আমি আল্লাহ তোর দুই বাহুতে জান্নাতি নূরের দুটি পাখা লাগাইয়া দিলাম। আর একটু মহব্বতে বলেন, দুটি পাখা লাগাইয়া দিলাম। হে জাফর, যেখানে মনে চায় জান্নাতের যেই জায়গায় মনে চায় উড়ে বেড়াবে। আল্লাহু আকবার। যেখানে মনে চায় উড়ে বেড়াবে, উড়তে থাকবে, ঘুরতে থাকবে, বেড়াইতে থাকবে। জান্নাতের যেই গাছের ঢালে মনে চায় গিয়ে বসবে, যে কোনো ফল মনে চায় খাবে। আর আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে বলেন, জাফর রে, একটু রেস্ট নেওয়ার, যদি একটু আরাম করার, একটু ঘুমানোর যদি দরকার হয়, আমি আল্লাহর আরশের নিচে এসে ঘুমিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলু ফি সাবিলিল্লাহ ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা মৃত্যুবরণ করেছে, যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, তারা জিন্দা। আল্লাহ বলেন, ওয়া লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে জীবিত। ইউরযাকুন, তারা রিজিক প্রাপ্ত, তারা রিজিক প্রাপ্ত, আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। অপর দিক দিয়ে আল্লাহর কাছে যেমন জীবিত, আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত, এমনি ভাবে তাদের সুনাম কিয়ামত পর্যন্ত জীবিত। হ্যাঁ, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. قال رسول الله صلى الله عليه وسلم: الحسن والحسين سيدا شباب أهل الجنة. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই 12টি মাসও নির্ধারণ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিন যেদিন বানানো হয়েছে, যেদিন আল্লাহ বানাইছেন 12 মাসও আল্লাহ নির্ধারণ করেছেন। সেই 12টি মাস অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি না, অবশ্যই সেটা বৈশাখ জ্যৈষ্ঠও না, সেটা হলো মুহররম সফর রবিউল আউয়াল, আরবি সেই 12 মাস। সেই আরবি বৎসরের প্রথম মাসটাই হলো মুহররম, একেবারে প্রথম মাস মুহররম। দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, যদিও আমরা একেবারে ছোট বড় সকল মানুষ, আরও যদি বলি শিক্ষিত অশিক্ষিত, মোটামুটি সবাই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে নিয়ে একেবারে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি সবাই আমরা মুখস্থ বলতে পারি। একেবারে ছোট বাচ্চাটা যেটা মাত্র কি নার্সারিতে ভর্তি হয়েছে, দেখা যায় সেও পারে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আরবি 12 মাসের নাম বলেন, তো আল্লাহর মেহেরবানিতে আমরা এখানে যারা আছি তারাও অনেকে ফেল করার সম্ভাবনা আছে। দেখেন, আরবি 12 মাসের নাম জানা, মুখস্থ রাখা এবং হিসাব রাখা, মুখস্থ করা এবং হিসাব রাখা ফরজে কিফায়া। হ্যাঁ, একটু শক্ত হয়ে গেছে মনে হইতেছে না? কিছু না কিছু মানুষ অবশ্যই এই 12 চাঁদের নামও জানতে হবে, চাঁদের হিসাবও রাখতে হবে। যদি না রাখেন তাহলে রমজান মাস কোনটা, রোজা রাখবেন কিভাবে, হজের মাস কোনটা, হজ করবেন কিভাবে। সেই জন্য কেউ না কেউ অবশ্যই হিসাব রাখতে হবে, যাতে করে অন্তত বাকিরা তাদের কাছ থেকে জেনে শুনে হলেও আমাদের ফরজ ইবাদতগুলো যেমন হজ এবং রোজা রাখা, এই বিধানগুলো যেন পালন করা সম্ভব হয়। তো আসেন, এই 12 মাসের প্রথম মাসটার নামই হলো মুহররম, যেই মাস এখন চলতেছে, যেই মাস এখন চলতেছে। জিলহজের চাঁদ কখন শেষ হইল আর মুহররমের চাঁদ কখন উদয় হলো, এটা আসলে আমাদের অনেকেরই খেয়াল নাই, জানাও নেই। কিন্তু 31শে ডিসেম্বর কবে? 31শে ডিসেম্বর, এটা 31স্টের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, সেই জন্য অনেক কিছু করা লাগবে। এটার খুব ভালো গণনা আমাদের কাছে থাকে। মুহতারাম হাজিরিন, 14 ফেব্রুয়ারির কথা আমাদের খুব ভালো স্মরণ থাকে মুসলমানের সন্তানদেরও। এটা নাকি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আসলে কি ভালোবাসা দিবস? কি দিবস সেটা আপনারাই ঠিক করে নিয়েন। মুহতারাম উপস্থিতি, তো আসেন, তো এই মুহররম অত্যন্ত সম্মানিত মাস। আর এই মুহররমের 10 তারিখটা, দশম দিবসটাকে আরবিতে বলা হয় আশুরা। দশম দিবস, আশুরা দশম দিবস। এই 10 তারিখে এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে। এই মুহররমের 10 তারিখের আশুরার ইতিহাস আছে এবং এই দিবসের আমাল আছে, আমল আছে এবং ফজিলত আছে, গুরুত্বও আছে। আমরা অনেকেই মনে করি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতের ঘটনার মাধ্যমেই 10ই মুহররম বা মুহররমের তাৎপর্য বা ফজিলত বা গুরুত্ব। আসলে তা নয়। সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন নবীর ইন্তেকালের আরো 51 বছর পরে, 61 হিজরিতে। তাহলে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আরো প্রায় 51 বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল। কিন্তু মুহররমের ইতিহাস, 10ই মুহররম আশুরার ইতিহাস, এটা নতুন না, তার আরো আগে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে।
কে রোজা রাখে? ইহুদিরা। তো নবী জিজ্ঞেস করেন, তোমরা এই দিনে রোজা রাখো, এটা কোন রোজা? তারা বলল, এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন এবং তার বাহিনীর হাত থেকে, হামলা থেকে নাজাত লাভ করেছিলেন এবং ফেরাউন তার বিশাল বাহিনী সহ নীল নদে ডুবে মারা গিয়েছিল। তো আল্লাহ যে মুসা আলাইহিস সালামকে এই দিনে এই বিপদ থেকে হেফাজত করেছিলেন, সেই জন্যে আমরা শুকরিয়া হিসেবে এই দিনে রোজা রাখি। মোটামুটি এই কথাটা আমাদের সকলেরই জানা। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে গিয়ে নির্দেশ দিয়েছিলেন, 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে আপনি এই দেশ থেকে হিজরত করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, কোন সময়ে আমরা এই রওনাটা করব? কারণ ফেরাউনের বাহিনী তো সব দিকে লাগানো, সব দিকে দাঁড়ানো, সব দিকে আছে, সবকিছু তাদের নিয়ন্ত্রণে। তাহলে আমরা এখান থেকে বের হইব কেমন করে? যাব কোন সময়ে? রাতের বেলায়ও পাহারাদারি আছে, কাজেই আমাদের যাওয়া, নিরাপদ যাওয়ার সময়টা বা ব্যবস্থাটা হবে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিন্তা করতে হবে না, এই সময়টা হবে রাতের শেষ ভাগ। কোন ভাগ? রাতের শেষ ভাগ। যদি আমি একেবারে সহজ করে বলি, তাহাজ্জুদের সময়। এই যে একটা সময়, এই সময়টা পাহারাদার যারা, দারোয়ান যারা, তারাও কিছু না ঘুমাইলেও মোটামুটি ঘুমের একটা ভাব এই সময়ে থাকে, ঘুমের একটা চাপ। অসুস্থ মানুষ আগরাত্রে ঘুমে ধরে না, বিভিন্ন রকমের অসুবিধা, ব্যথা, যন্ত্রণা কাতরাইতে আছে। কিন্তু রাতের ওই শেষ ভাগটা যখন আসে, দেখা যায় এই টাইমে ওই অসুস্থ মানুষটাও কিছু না কিছু নীরব হয়। এটা ঘুমের খুব প্রচন্ড চাপ থাকে এই সময়ে। আর এই সময়ে রব্বে করিম তার রহমতের ভান্ডারটা বড় করে খুলে দেন। কি খুলে দেন? রহমতের ভান্ডার আল্লাহ বড় করে খুলে দেন। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নাজিল হন। আল্লাহ তৌফিক দিলে আজকে ইনশাআল্লাহ এই হাদিস আমি ছাত্রদেরকে পড়াবো বলে আশা করতেছি। আজকের পড়ানোর ভিতরে এই হাদিস আছে। তো ব্যাখ্যাকারগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উঠা এবং নামা থেকে পবিত্র। উঠা আর নামার সম্পর্ক হলো দেহের সাথে। হ্যাঁ, উঠা আর নামার সম্পর্ক দেহের সাথে, আল্লাহর কোনো দেহই। তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন, নিচে নেমে আসেন, প্রথম আসমানে আসেন। এর যত ব্যাখ্যা, এর এক ব্যাখ্যা হলো আল্লাহর বিশেষ রহমত প্রথম আসমানে নাজিল হয়। তো যাই হোক, এই রাতের শেষ ভাগে যখন একটা অংশ বাকি থাকে, হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যেই সময়ে রাতের একটা অংশ, 1/3 বাকি থাকে, হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন 1/3 বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, এই সময়ে আপনি আপনার সাথীদেরকে নিয়ে, সাথীও কি 1 2 6 লাখ মানুষ নিয়ে আপনি এই সময়ে, আল্লাহ পাহারাদার তো এই সময়েও আছে। আল্লাহ বলেন, পাহারাদারের চিন্তা তোমার করতে হবে না, পাহারাদারের চিন্তা তোমার করতে হবে না, কারণ এই সময়ে পাহারাদারের চোখেও আমি আল্লাহ ঘুম চাপিয়ে দেব। তারপরে আল্লাহ এই টাইমটা অতিক্রম করার সময়ে আমাদের দেশে মোরগে কিন্তু কোক হয়, কথা কয় না, এটা আওয়াজ করে না? হ্যাঁ, আওয়াজ করে। তো এতেও তো অনেকের ঘুম ভাঙতে পারে। আগের দিনে তো মোরগে ডাক দিলে অনেক মানুষের অনেক কাজের সময় হইতো। মোরগে ডাক দিলে, আমাদের আঞ্চলিক ভাষায় বাঘ দিলে, হ্যাঁ, বাঘ দেওয়া। তো ডাক দেওয়া আর বাঘ দেওয়া কথা একটাই, যেটা ওই কোক বলে যে আওয়াজটা করে, এটাই ডাক, এটাই বাঘ। তো ডাক দিলে বা বাঘ দিলে একটু উঠে যায়, এই সময়ে গেলে মাছ ধরা যাবে ভালো, এই সময় উঠলে হাল চাষটা করা যাবে রৌদ্র ওঠার আগে আগে, এই টাইমে উঠলে এই কাজটা করা যাবে তাড়াতাড়ি, এই টাইমে উঠলে হাঁটলে তাড়াতাড়ি করে আমরা অমুক জায়গায় চলে যাইতে পারবো। এরকম অনেক কাজকর্ম এই মোরগে ডাক দেওয়ার সাথে সম্পৃক্ত ছিল। এই টাইমটা বড় গভীর ঘুমের টাইম। আল্লাহ সব রকমের আওয়াজ বন্ধ করে, পাহারাদারের চোখে ঘুমের চাপ বাড়িয়ে দিয়ে তোমাদেরকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময়েই বের হইলেন, এই সময়ে বের হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন, এত কিছু দিয়ে রাখলো, এত কিছু করে রাখার পরেও নিরাপদে বের করে দিলেন কে? আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করে রাখছে শতাধিক যুবক অস্ত্র হাতে। এখান থেকে আমার আল্লাহ নবীকে নিরাপদে বের করে মদিনার পথে পৌঁছাইয়া দিলেন। মদিনার পথ ধরে পাহাড়ের গুহার ভিতরে নিয়ে আশ্রয়ের ব্যবস্থা কে করে দিয়েছিলেন? সাইয়েদেনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ওনার বাড়িটা 40 জন ইহুদি ঘেরাও করে রেখেছে। আর এমন সময়ে জিবরাইলের মাধ্যমে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায়া হেফাজত করলেন। তারা দাঁড়িয়েই রইল, ঈসা আলাইহিস সালামকে তারা মারতে পারল না। বরঞ্চ আল্লাহ কুদরতের মুজাহারা, কুদরতের প্রকাশ ঘটাইছেন আল্লাহ এখানে। শেষ পর্যন্ত যখন তারা বুঝে যে ঈসা ঘর থেকে বের হয় না, তখন দরজা ভেঙ্গেই ভিতরে ঢুকবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আল্লাহকে ঠিক আছে, দরজা ভেঙ্গে এবার ভিতরে ঢুকতে থাক। দরজা ভেঙ্গে ভিতরে ঢুকা শুরু হয়েছে। সর্বপ্রথম যে রুমের ভিতরে ঢুকছে আল্লাহ তাকে ঈসা আলাইহিস সালামের সুরত বানিয়েছে। যদি কথা আগেরটা স্মরণ থাকে তাহলে এখন বলেন, যেই লোকটা প্রথমেই ঢুকছে তাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের সুরত বানায়া দিয়েছেন। পারবেন তো আল্লাহ? কতক্ষণ লাগবে? তো দেখেন এখন বাকি 39 জন কি করবে, কারণ তাদের উদ্দেশ্য কি? ঘরের ভিতরে প্রবেশ করা, ঈসা আলাইহিস সালামকে মারবে। এখন প্রথমে যেটা ঢুকছে এটারে ঈসা আলাইহিস সালামের সুরত বানায় দিবেন, আর আসল ঈসা। তো এখন বাকি 39 জন গিয়ে কারে মারে? কারে মারে? এটা আমরা এই বর্তমান এই আধুনিক যুগে আইসাও আমরা দেখি অনেক সময় মুসলমানকে মারতে গিয়ে বিমান আর হেলিকপ্টার আকাশে ওড়ায়, কিন্তু দেখা যায় নিজেদের সৈনিকদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই তাদের বিমান এবং হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা এটা আমাদের জানা মতেও আছে। মারছে ইচ্ছা মতো, একেবারে শেষ। এখন বের হয়ে আসবে তো একজন আরেকজনকে জিজ্ঞেস করে, মারলাম তো ঠিকই আছে, আমরা নিরাপদে ফিরতে পারলাম কিনা, না আমাদের কাহারও কোনো অসুবিধা হয়েছে, একটু গনে দেখো তো আমরা সবাই ফিরছি কিনা। এখন গনতে গিয়ে লাগছে সমস্যা। গনলেই হয় 39, গনলেই হয় 39, ভালো করে গন 39, আবার গন তো 39, আবার গন 39। এবার কথা হলে কাকে মারলাম এতক্ষণ? যদি সত্যি ঈসাকে মেরে থাকি তাহলে আমাদের আরেকজন কোথায়? যদি আমরা আমাদেরটাকেই মেরে থাকি তো আমাদেরটাই মারলাম যদি, তো ঈসা গেলেন কোথায়? সমাধান তাদের কাছে, সমাধান তাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানায়া দিলেন, সমাধান তোদের কাছে না, সমাধান আমি আল্লাহর কাছে। وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। আল্লাহ বলেন তারা শুলিতেও চড়াইতে পারে নাই, হত্যাও করতে পারে নাই। আমি আল্লাহ আকাশে উঠায় আমার ঈসাকে হেফাজত করেছি। আর এই হেফাজত করার মতো ক্ষমতা এবং টেকনোলজি আল্লাহর। সব জবানে বললে ভালো হয় আল্লাহর। দুনিয়ার সব টেকনোলজি বিকল হতে পারে, হ্যাঁ, দুনিয়ার সকল টেকনোলজি বিকল হতে পারে, আমার আল্লাহর টেকনোলজি বিকল হওয়ার কোনো সম্ভাবনা। ইন্ডিয়া এয়ারলাইন্সের বিমান একেবারে আধুনিক বিমান, সকল সুযোগ সুবিধা সম্বলিত বিমান, বোয়িং 878 নাকি 787 এই মডেলের আধুনিক বিমান ড্রিমলাইনার, একেবারে আধুনিক। পাইলট যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ, কত হাজার ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা। বিমানের ক্ষেত্রে আবার বছরের হিসাব হয় না, মাসেরও হিসাব হয় না, এরার হিসাব হইল ঘন্টা হিসাবে। কত ঘন্টা আকাশে বিমান ওড়াইছে, বিমান চালাইছে, তার অভিজ্ঞতা কতটুকু, এটা ঘন্টা হিসাবে নির্ভর করে। তো কত হাজার ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা,
কিন্তু উড়ানোর মাত্র 36 সেকেন্ডের ভিতরেই এই আধুনিক বিমান 230 জন প্যাসেঞ্জার নিয়ে বিধ্বস্ত হয়ে গেল। ঠেকানোর মতো কোনো ব্যবস্থা হলো না। কি জানি তাদের একটা শব্দ আছে, একেবারে চূড়ান্ত বিপদ মুহূর্তে এই শব্দটা তারা ব্যবহার করে, মেডে না কি জানি। এই শব্দটা পাইলট 3 বার উচ্চারণ করেছিল, কিন্তু 3 বার উচ্চারণ করার পরে এটিসি থেকে আর তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হলো না। মাত্র উড্ডয়নের 36 সেকেন্ডের ভিতরে এত অভিজ্ঞ পাইলট হওয়ার পরেও, এত আধুনিক বিমান হওয়ার পরেও 2টি ইঞ্জিন তারা ধারণা করছে একসাথে বিকল হয়ে যায়। হইতে পারে, কিন্তু এটা অনেক কঠিন এবং অনেকটা রেয়ার যে 2টা ইঞ্জিনই একসাথে বিকল হয়ে যায়। কিন্তু আমার কথা হলো সবকিছুই অসম্ভব যদি আমার আল্লাহ বলেন সম্ভব, তাহলে এটাই সম্ভব। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। আল্লাহ যদি বলেন কুন, হয়ে যাও, তো আর হইতে দেরি নাই। আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে যা, তো হইতে আর দেরি হয় না। তো সবকিছু দেখা যায় বাহ্যিকভাবে অসম্ভব, কিন্তু আমার আল্লাহ যদি বলেন তাহলে এটাই সম্ভব। আর যদি আমরা সব দিক থেকে দেখি সম্ভব, আল্লাহ যদি বলেন অসম্ভব, তাহলে এটাই অসম্ভব। নমরুদ মনে করেছিল আগুনে ফেলে দিলেই তো ইব্রাহিম পুড়ে ছাই হয়ে যাবে, আমার আল্লাহকে অসম্ভব। হ্যাঁ, আগুনে নিক্ষেপ করলেই তো পুড়ে ছাই হয়ে যাবে, যে আগুনের উপর দিয়ে পাখি উঠতে পারে না, পাখি পর্যন্ত পুড়ে যায়। তো সেখানে ইব্রাহিমকে ফেলে দিলেই তো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বলেন অসম্ভব, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যা ইব্রাহিমের জন্য। ও মুসলমান, তাহলে আগুন ঠান্ডা হয়ে গেছে, তাহলে সব অসম্ভব আমার আল্লাহ বললে সেটাই সম্ভব। সব সম্ভব আমার আল্লাহ যদি বলেন অসম্ভব, এটাই অসম্ভব। তো দেখেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিয়েছেন, বাকি 39 জনে গিয়ে তাদেরটারই মারছে। আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিলেন মারতে পারে না ঈসাকে, তারা বরঞ্চ ধাঁধায় পড়ে গেছে কাকে মারলাম কাকে না। রব্বে করিম বলেন ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিত তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, বরঞ্চ আমি আল্লাহ ঈসাকে আসমানে উঠায় হেফাজত করেছি, আর উঠায় আনবার মতো ব্যবস্থা আমার কাছে। তো যাই হোক, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিরাপদে 6 লক্ষ মানুষ সহ এই সময়ে বের করে দেওয়ার ব্যবস্থা করলেন। হাঁটতে লাগলেন, চলতে লাগলেন, চলতে চলতে যখন একেবারে সামনে নীল নদ বা নদী, আর এমন সময়ে এই দিক দিয়ে খবর হয়েছে যে মুসা এবং তার বাহিনী কেউ নাই, লোকেরা নাই, এই বনি ইসরায়েলিরা কেউ নাই, সবাই চলে গেছে। সব দিক দিয়ে ধরবার জন্য খোঁজাখুঁজি শুরু হয়েছে। সর্বশেষ দিয়ে যখন দেখা গেছে সামনে নদী আর তারা মুসা আলাইহিস সালামের বাহিনী, পিছন দিক দিয়ে ফেরাউনের বাহিনী আসতেছে, এমন সময়ে বনি ইসরায়েলিরা কয় এখন কি হবে আমাদের উপায়, এখন কি হবে আমাদের উপায়। মুসা আলাইহিস সালাম বললেন রাখো, একটু যোগাযোগ করি। কার সাথে? না আমেরিকা, হ্যাঁ, ইউরোপ, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, তাহলে যোগাযোগ বলেন না একটু মেহরবানি করে। যোগাযোগ কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর সাথে, আল্লাহর সাথে। আল্লাহ যদি বাঁচান, বাহ্যিক যত রকমের যা কিছু অসুবিধাই হোক না কেন, এর ভিতরেও বাঁচানোর ক্ষমতা। একটু যোগাযোগ করি। আচ্ছা, তো যোগাযোগ করলেন। আল্লাহ কি করব? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন তোর পাহাড়ে গিয়ে, এমনিও কথা বলতেন, আবার মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জন বনি ইসরাইল লিডার শ্রেণীর 70 জনকে নিয়ে তুর পাহাড়ে গেলেন। বেয়াদবির কারণে এমন এক আওয়াজ, বিকট আওয়াজ হয়েছে, 70 জনই নেই, মৃত্যুবরণ করছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ, আমি সমাজের মধ্য থেকে বাছাই করে 70 জন লোক নিয়ে আসলাম তোমার নির্দেশে, এখন এই 70 জনকে তুমি তাদের বেয়াদবির কারণে আযাব দিয়ে মাইরা ফেলাইছো, আমি সমাজে গিয়ে কি জবাব দেব? গেলেই তো লোকেরা বলবে যে এই 70 জনকে আমি হত্যা করছি।
তো আল্লাহ তুমি তো অন্য সময়ও মারতে পারতো, বা অন্য সময় মারতে পারো, তো দয়া করে এখন না, এখন তাদেরকে জীবিত করে দাও, পরে তোমার আযাব তুমি কিভাবে দিবা, তুমি চাইলে অন্য সময়ও দিতে পারো, চাইলে মাফও করে দিতে পারো, এখন জীবিত করে দাও। মুসা আলাইহিস সালাম এই কথা বলছেন, আল্লাহ সাথে সাথে 70 জনকে আবার জীবিত করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এখন কি করব, ঝাঁপ দিতে হবে নদীতে, আর না হয় পিছন দিক দিয়ে আসতেছে ফেরাউনের বাহিনী, মার খেতে হবে। আল্লাহ যেন, এটা আমার একটা অনুভূতির কথা বলছি, আল্লাহ যেন মুস্কি হাসি দিয়ে মুসা, এতটুকু ব্যবস্থা যদি না থাকতো আর আমি তোমার এই 6 লাখ মানুষ নিয়ে আইবার কথা কইতাম না। এতটুকু ব্যবস্থা যদি আমার কাছে না থাকে তাহলে কি আমি আর এই কথা বলতাম? মুসা, কিচ্ছুই করা লাগবে না, কোনো কিছুই না, শুধু লাঠিটা, তোমার হাতের লাঠিটা পানির উপরে রেখে দাও। মুসা আলাইহিস সালাম রাখলেন, আল্লাহ কুদরতি ভাবে এই নদীর পানিকে আটকিয়ে প্রোটেকশন ওয়াল বানিয়ে এই নদীর তলদেশ দিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে থাকা বনি ইসরাইল গোত্রের 12টি শাখার জন্য আল্লাহ আলাদা আলাদা 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। নিরাপদে এই নীল নদের তলা জীবনে একবারই সূর্যের আলো দেখেছিল, সূর্যের আলো এই নদীর তলায় মাটিতে একবারই পৌঁছেছিল, কিয়ামতের আগে আর পৌঁছবে না, আর অতীতেও পৌঁছে নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সবাইকে নিরাপদে পার করে দিলেন। কে? আল্লাহ। যেই আল্লাহ ওই জামানায় ফেরাউনের মতো এত বড় প্রভাবশালী প্রতাপশালী সুপার পাওয়ারের কাছ থেকে, হাত থেকে নাজাত দিয়ে যেই আল্লাহ মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে নীল নদ পার করাইতে পারলেন, আমরা যদি সেই আল্লাহর গোলাম হতে পারি তাহলে এই যুগেও সব সুপার পাওয়ারের সকল ক্ষমতার জাল ছিন্ন ভিন্ন করে এখনো আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করতে পারেন। আল্লাহর এই ঘোষণা রয়ে গেছে, সেই জন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় নাই, টেনশন নাই, মুমিন হয়ে যাও, সব টেনশন দূর হয়ে যাবে। সমস্যাটা তো এই জায়গাতেই যে আমরা মুমিন হতে পারছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশাল বাহিনী সহ সবাইকে নাজাত দিলেন। এই যে নাজাত দিলেন, ফেরাউনের বাহিনী এই নীল নদে ডুবছে, এখানে তাদেরকে আল্লাহ ডুবায়া মারছেন। এই যে ফেরাউনের বাহিনী ডুবছে, মুসা আলাইহিস সালামের বাহিনী নাজাত লাভ করেছে, এই শুকরিয়া হিসেবে ইহুদিরা নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে দেখে তারা রোজা রাখতেছে। মুসা আলাইহিস সালামের এই নাজাতের কারণে ইহুদিরা রোজা রাখে। নবী কথা জানার পরে কয় যে আমরা তো এই রোজা রাখার বেশি হকদার, কারণ তোমরা মুসা নবীকে সত্যিকার অর্থে মানো না, আমরা মুসা নবীকে সত্যিকার অর্থে মানি। হ্যাঁ, কেউ কেউ মনে মনে একটু অনেক চিন্তা করবেন, মুসা আলাইহিস সালামকে যদি সত্যিকারই মানি তাহলে তো নবী মুসা আলাইহিস সালামকেই মানতে হয়, তাহলে সত্যিকারের মানা হয়। হ্যাঁ, আমরা মুসা নবীকে নবী হিসেবেই মানি, নবী হিসেবেই জানি, এটা আমাদের বিশ্বাস। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, প্রেরিত নবী, এই কথার মধ্যে কোনো সন্দেহ, কোনো সন্দেহ? আমরা অবশ্যই পরিপূর্ণ ঈমান রাখি। উনার উপরে নাজিল হওয়া আসমানি কিতাবের নাম তাওরাত। তাওরাত কিতাবকেও আসমানি কিতাব মানি। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, এটাও আমরা মানি। তবে মুসা আলাইহিস সালামের নবুয়ত ছিল একটি সীমিত সময়ের জন্য। আসতে কইন কিন্তু মুসা আলাইহিস সালামের নবুয়ত একটি সীমিত সময়ের জন্য। মুসা আলাইহিস সালাম ওনার যুগে উনি নবী ছিলেন, নবী বরহক, উনি সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো সত্য নবী হিসেবে আমরা মানি, এই জন্যই আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও মানি, কারণ সব নবীরা নিজেদের নবুয়তের কথাও বলেছেন, আখিরি নবী দুনিয়াতে আসবেন সেই কথাও বলেছেন। তো মুসা আলাইহিস সালামও এই কথা বলেছেন, তাওরাতেও এই কথা ছিল যে আখিরি নবী আসলে আর কারো নবীর, কোন নবীর নবুয়ত চলবে।
তাহলে যেহেতু আমাদের নবী আসলে আর কোন নবীর নবুয়ত চলবে না, তাই আখিরি নবীকে মানার অর্থই হলো মুসা নবীকে পরিপূর্ণ মানা। যারা মুসা নবীকে মানার দাবি করে আর আখিরি নবীকে নবী মানে না, এরা আসলে মুসা নবীকে প্রকৃত অর্থে মানে না। আমরা মুসা নবীকে নবী হিসাবে মানি, সত্যিকার অর্থে মানি, এই জন্য আমরা আখিরি নবীর উপরেও ঈমান এনেছি, ওনাকে নবী মানি। কারণ ওনাকে নবী মানার কথা যেমন আল্লাহ বলেছেন, তেমন তো মুসা নবীকে দিয়েও আল্লাহ বলেছেন যে আখিরি নবী আসলে তোমরা ওই নবীকে অনুসরণ করবে। তো আল্লাহ রসুল বলেন, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি রাখেন, তাহলে আগামী বছর থেকে এই রোজা আমিও রাখবো। তবে আল্লাহ রসুল বলছেন খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করে রোজা রাখতে হবে। ইহুদিরা রোজা রাখে 10ম তারিখে একটা, আর এই উম্মত রোজা রাখলে রোজা রাখবে 2টা, 9, 10 বা 10, 11, 9, 10 বা 10, 11, 2টা। এই ক্ষেত্রেও একটা রাখা যাবে, কারণ একটা যদি রাখে তাহলে ইহুদিরা বলবে আমরা রোজা হেরা রাখে। এই জন্য আল্লাহ রসুল বলেন ইহুদিদের সাথে যেন কোন রকমের সাদৃশ্য না হয়। এখানে আমি আজকে অন্তত পক্ষে কোনো কঠিন কথা বলতে চাই না। রোজা রাখা ইসলামের নির্দেশ, নবী বললে উম্মত রোজা রাখবে, আল্লাহ নির্দেশ দিলে আল্লাহর বান্দারা রোজা রাখবে। ইহুদিরা রাখলো না কে রাখলো সেটা তো আসলে দেখার বিষয় না, কিন্তু তারপরেও আল্লাহর নবী বলছেন রোজা মুহররমের রাখবা, কিন্তু রাখতে গিয়ে ইহুদিদের বিরোধিতা করে রাখবা। তারা রাখে একটা, আমার উম্মত তোমরা রোজা রাখবে 2টা, আগের দিন একটা, পরের দিন একটা, হয়তো আগে না হয় পরে, 10, 11 অথবা 9, 10, এই জন্য যাতে ইহুদিদের সাথে মিলে না যায়। আর আজকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবটার দিকে তাকাইলে দেখা যাবে যে সবটাই ইহুদিদের সাথে মিলে গেছে। আর নবী বলছেন রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সাথে তোমাদের জন্য বিরোধিতা থাকে, তারা যেন এটা বলতে না পারে তাদের রোজা আমরা রাখি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজরিন, তো যাই হোক বলছিলাম এই 10ই মুহররম এই দিবসে আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমল হলো কি? রোজা রাখা। মুহতারাম হাজরিন, তাহলে আমরা এই দিনের আমল পাইলাম রোজা রাখা। বাকি কথা হলো এই দিনের অনেক লম্বা ইতিহাস, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একেবারে কারবালা পর্যন্ত যদি আমরা আসি, তাহলে অনেকগুলি ঘটনা এই 10 মুহররম সংগঠিত হয়েছে। মুহতারাম হাজরিন, এর সর্বশেষ ঘটনা হলো 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদত বরণ করা। সবগুলো বলা মোটেও সম্ভব না, শুধুমাত্র আমি আল্লাহু তাআলা নবীর অত্যন্ত প্রিয় নাতি হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন নবীর অত্যন্ত প্রিয় নবীর সাহাবীও, নবীর নাতিও। আবার নবী বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতবাসী সকল যুবকদের সর্দার। আর মহব্বতে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন, সপরিবারে শাহাদত বরণ করেছিলেন একমাত্র বাতিলের মোকাবেলা করার কারণে। একটু যদি আমি এখানে একটা কথা মাত্র বলছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছিলেন নবীর এত সংখ্যক সাহাবায়ে কেরাম জীবিত থাকতে ইয়াজিদের মতো একজন মানুষ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারে না। শরীয়ত বিরোধী কিছু কার্যকলাপ
ইয়াজিদের মধ্যে পরিলক্ষিত হওয়ার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন না। শুধু সে ইসলামী রাষ্ট্রের প্রধান বা আমিরুল মুমিনিন হতে পারবে না, থাকতে পারবে না। হযরত হুসাইনের চিন্তা ভাবনা ছিল এই, যদি তাই হয়ে থাকে তাহলে একটু সময়ের সাথে মিলাইয়া দেখেন বর্তমান মুসলিম উম্মার হালত কি। যদি এই যুগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা থাকতেন তাহলে আমার তো মনে হয় বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলিম রাষ্ট্র প্রধান বা সরকারের বিরুদ্ধে হযরত হুসাইন এখনো যুদ্ধ ঘোষণা করতেন। আমাদের মুসলমান দেশের অনেক মুসলিম নেতাকে দেখলে চিহ্নিত করাটাই তো বড় মুশকিল যে উনি আসলে মুসলমান কি না, নির্ণয় করাটাই তো অনেকটা কঠিন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মাফ করে দিবেন বেয়াদবি হলে, আমাদের মুসলমান দেশের মুসলিম দেশের মুসলিম সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান অনেক ইহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী রাষ্ট্র নেতাদের সাথে সাক্ষাৎ করেন, মিটিং করেন, বৈঠক করেন। যৌথ সাংবাদিক সম্মেলনের জন্য দুইজন দুই টেবিলের সামনে দাঁড়ান, বক্তৃতার টেবিল। দাঁড়াইলে দেখা যায় মাশাআল্লাহ অমুসলিম নেতার মাথা খালি, আমার মুসলমান নেতার মাথাও। অমুসলিম নেতার থুতা যেমন পরিষ্কার, আমার মুসলমান নেতার থুতাও পরিষ্কার। অমুসলিম নেতার গলার মধ্যে টাই বাঁধা, আমার মুসলমান নেতার গলায়ও টাই ঝুলতেছে। ওনার গায়ে বাকি যত পোশাক আছে আমার মুসলমান নেতার গায়েও সেই পোশাকই আছে। দেখে চিনবার কোনো ব্যবস্থা নাই কোনটা মুসলমান আর কোনটা অমুসলিম। অথচ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতিনিধি হয়ে এক জায়গায় আলোচনার জন্য গিয়েছিলেন। আলোচনার জন্য গেলে যাওয়ার পথে অন্য মুসলমানেরা ওনাকে পরামর্শ দিয়েছিলেন এই মর্মে, ওনার কাপড় ছিল মধ্য হাঁটু পর্যন্ত, টাকনু এবং এই হাঁটুর মাঝামাঝি জায়গাতে পোশাক ওনার ছিল, এর নিচ পর্যন্ত ছিল না। ওনাকে বলা হয়েছিল যে আপনি এই পোশাক পরিধান করেছেন নবীর সুন্নত হিসেবে, ঠিক আছে, তবে গিরার উপর পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত পরার তো অনুমতি আছে, কাজেই আপনি একটু নিচে নামায়া পড়েন। এই এলাকার মানুষ এইভাবে উপরে উঠায় কাপড় পরলে তাদেরকে বেকুফ মনে করে, তাদেরকে গুরুত্ব দিতে চায় না, তারা গুরুত্ব সহকারে আলোচনা করতে চাইবে না আপনার সাথে। এই জন্যে অন্তত আপনি কাপড়টা আর একটু আলোচনার সুবিধার জন্য একটু নিচে নামায়া পড়েন। ও মুসলমানেরা যারা বলেন একটু যুগের সাথে, একটু বিনয়ের সাথে বলছি, আমরা তো সাধারণত টাকনুর উপর পর্যন্ত পড়ি যারা অন্তত নিজেদেরকে ওই গুনাহ থেকে বাঁচাইতে চায়। তো এতটুকু নিচ পর্যন্ত নেওয়ার, গিরার উপরে টাকনুর উপরে পরার অনুমতি আছে, কিন্তু সুন্নত হলো মধ্য হাঁটু পর্যন্ত। এখন ওনাকে বলা হচ্ছে যে আপনি একটু কাপড়টা নিচু করে পড়লে তারা আপনাকে গুরুত্ব দিবে, আর না হয় আপনাকে তারা তাই দেখে তারা উপহাস করবে, হাসাহাসি করবে, ঠাট্টা করবে যে এটা বেওকুফ, এই জাতীয় কিছু মনে করবে। আপনি দয়া করে এই জন্য কাপড়টা একটু নিচে নামায়া পড়েন। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যে জবাব দিয়েছিলেন, আমার তো মনে হয় মুসলমানদের সকলের এই কথাটা একেবারেই সবসময় স্মরণ রাখা দরকার। তখন তিনি বলেছিলেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। অনুবাদ বলার আগে একটু জোরে আওয়াজ করে সব জবানে বলেন আল্লাহু আকবার। এই সকল আহমক আর বেকুফদেরকে সন্তুষ্ট করার জন্য আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দেব? কি বলছেন? এই ১৫০০ বছর পরে কিছুটা দেখাইয়া দিছেন এই আফগানিস্তানের এই মোল্লারা, কিছুটা দেখাইয়া দিছেন। বহু বড় বড় সুপার পাওয়ার দেশগুলোর সাথে, দেশের প্রতিনিধিদের সাথে মিটিং, যেই মাত্র আজানের সময় হয়েছে এবার রাখেন, আজান হবে, নামাজ হবে, তারপরে বাকি মিটিং আপনাদের সাথে হবে। কিছুটা দেখাইয়া দিছে, কিছুটা, যেই ফাগরি সেই ফাগরি, যেই পোশাক এই পোশাক, একটুও পরিবর্তন। টেবিল টেবিল নাই, চেয়ার টিয়ার নাই, দস্তরখান লাগাও, আপনারা সাবেরা ইজাত বইয়া খান, আমরা আমাদের নবীর সুন্নত মোতাবেক খাবো। একটু নমুনা দেখাইয়া দিছে তারা।
আর যারা আমরা যুগের সাথে একটু তাল মিলাইতে যাই, এরা তাল মিলাই নিতে আসি কিয়ামত পর্যন্ত তাল মিলাইতেই থাকবো। কোমর সোজা করে দাঁড়ানোর সুযোগ কিয়ামতের আগে নাও হতে পারে। হযরত হুযায়ফা তখন বলছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সকল আহমকদেরকে সন্তুষ্ট করার জন্য, আহমকদেরকে সন্তুষ্ট করার জন্য আমি আমার নবী, আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিতে পারি না। এটাই হলো মুসলমান। অসুবিধা আসবে, সমস্যা আসবে, বাতিল মোকাবেলা করার জন্য আসবে, কিন্তু নবীর সুন্নাত ছেড়ে দেওয়া যাইতে পারবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্যই তো গিয়েছিলেন, সেজন্যই গিয়েছিলেন। আর সর্বশেষ এই জায়গাতে গিয়েই তিনি আটকিয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারতেছিলেন না, যেখানে নবীর এত সাহাবায়ে কেরাম জিন্দা, সেখানে ইয়াজিদের মতো একজন ব্যক্তি কেমন করে শাসক হবে? অবশ্যই তার চেয়ে আরো ভালো নেককার পরহেজগার মানুষ শাসক হইতে হবে, শাসক হওয়া লাগবে। মুহতারাম হাজরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। উনি শহীদ হয়ে হিরো, আর ইয়াজিদ হযরত হুসাইনকে মারায়া আস্তে কয় না দেখি জিরো। হযরত হুসাইন মরে কিয়ামত পর্যন্ত হিরো। আরে ভাই, এত দূরে যদি বুঝতে কষ্ট হয়, আবু সাইদ ময়রা হিরো, আর যারা মারছে এইটা তাড়াতাড়ি বুঝছেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করে তিনি আজও অমর, সম্মানের সাথে সারা পৃথিবীর মানুষ স্মরণ করেন। হযরত হুসাইনের দলভুক্ত হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আর কিয়ামত পর্যন্তই ইয়াজিদকে মানুষ ঘৃণা করেছে, করতেছে, করতেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দ্বীনের জন্য জীবন দিয়ে দেয়, শাহাদাত বরণ করে, তাদেরকে মৃত মনে করিও না। বাল্লাহিয়া, তারা জিন্দা। কে বলেছেন? কে বলেছেন জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা বুঝো না। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, দুনো হাত কেটে গিয়েছিল। শাহাদাতের পর নবীর অন্য কোন এক সাহাবী স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করেন, ভাই জাফর, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? হযরত জাফর জবাব দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন, জাফর রে, আমার দ্বীন কায়েমের জন্য, আমার দ্বীন জিন্দা করার জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে গিয়ে দুটি হাত কেটে ফেলেছিলে, তারপরে একটু পিছনের দিকে ফিরে যাস নাই, সামনের দিকে এগিয়েছিলে, আর জীবনের মায়া ত্যাগ করে শাহাদাত বরণ করে আসলে, আমি আল্লাহ বিনিময়ে দুইটা হাত আবার পুনরায় লাগায়া দিতে চাই না। আমি আল্লাহ তোর দুই বাহুতে জান্নাতি নূরের দুটি পাখা লাগায়া দিলাম। আর একটু মহব্বতে বলেন, দুটি পাখা লাগায়া দিলাম। হে জাফর, যেখানে মনে চায়, জান্নাতের যেই জায়গায় মনে চায় উড়ে বেড়াবে। আল্লাহু আকবার। যেখানে মনে চায় উড়ে বেড়াবে, উড়তে থাকবে, ঘুরতে থাকবে, বেড়াইতে থাকবে। জান্নাতের যেই গাছের ঢালে মনে চায় গিয়ে বসবে, যে কোনো ফল মনে চায় খাবে। আর আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে বলেন, জাফর রে, একটু রেস্ট নেওয়ার, যদি একটু আরাম করার, একটু ঘুমানোর যদি দরকার হয়, আমি আল্লাহর আরশের নিচে এসে ঘুমিয়ে পড়বে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুলু ফি সাবিলিল্লাহ ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মৃত্যুবরণ করেছে, যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, তারা জিন্দা। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে জীবিত, ইউরযাকুন, তারা রিজিক প্রাপ্ত, তারা রিজিক প্রাপ্ত, আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। অপর দিক দিয়ে আল্লাহর কাছে যেমন জীবিত, আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত, এমনি ভাবে তাদের সুনাম কিয়ামত পর্যন্ত জীবিত। হ্যাঁ, এই জন্য হযরত হুসাইনের সুনাম এখনো মুর্দা না জিন্দা? জিন্দা, 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 এবং জিন্দা থাকবে। তাহলে বোঝা গেল বাতিলের মোকাবেলা করে জীবন দিয়ে দিলে, যারা জীবন কেড়ে নেয় তারা মুর্দা হয়, যারা জীবন দিয়ে দেয় তারা জিন্দা হয়। বড় চমৎকার কথা। পাকিস্তানের এক বহুত বড় আলেম হযরত আকবর শাইখুল হাদিস ওয়া তাফসীর হযরত মাওলানা মনজুর মেঙ্গল সাহেব রহমত দামাত বারাকাতুহু, দামাত বারাকাতুহু, তিনি বলেন শাহাদাত এমন এক জিনিসের নাম যে মানুষ বা প্রাণীকে মৃত্যু, মৌতে মানুষকে শেষ করে দেয়। মৌত মানে কি? মানুষ শেষ। যে কোনো প্রাণীর মৃত্যু মানে শেষ, কিন্তু শাহাদাত এমন জিনিসের নাম যেই শাহাদাতে মৃত্যুকে শেষ করে দেয়। মৌত মানুষ বা প্রাণীকে শেষ করে দেয়, কিন্তু শাহাদাত মৌতকেই খতম করে দেয়। তার মানে যারা মরে যায়, যারা শাহাদাত বরণ করে, তারা যদিও বাহ্যিকভাবে দেখা যায় যে মরে গেছে, কিন্তু আসলে মরে না, তারা অমর হয়েই থাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক অনেক নির্মম আচরণ করা হয়েছে। মুহতারাম হাজরিন, অতীত আমি লম্বা করে শোনাইছিলাম, এখন লম্বার কথা না, শুধুমাত্র বলছি হযরত হুসাইনের মাথাকে আলাদা করা হয়েছে দেহ থেকে, আর বডিটা শুধু মাটিতে রাখা হয়েছে। 70 জন সৈনিককে বলা হয়েছে ঘোড়া এই দেহের উপর দিয়ে চালাও, এই দেহের উপর দিয়ে ঘোড়া চালাও। ঘোড়ার পায়ের খুরের আঘাতে যতক্ষণ পর্যন্ত, ঘোড়ার আঘাতে যতক্ষণ পর্যন্ত হুসাইনের লাশ ক্ষতবিক্ষত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই তার দেহের উপর দিয়া ঘোড়া দৌড়াইতেই থাকবে। কমবক্ত উবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফার নবনিযুক্ত গভর্নর তৎকালীন সময়ের, এই উবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশে হযরত হুসাইনের লাশের সাথে এমন দুর্ব্যবহার হয়েছে। এক দুর্ব্যবহার হয়েছিল নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সাথে, আরেক দুর্ব্যবহার হয়েছে নবীর আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সাথে। এত দুর্ব্যবহার হয়েছে। আমি জিজ্ঞেস করি, সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে রাহমাতুল লিল আলামিনকে কেউ স্বপ্ন দেখেছিলেন আর দেখছেন? নবীর সাহাবী স্বপ্ন দেখেন নবীর হাতে একটা বোতল, আর বোতলের মধ্যে লাল রঙের কি দেখা যায়। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে বোতলের ভিতরে লাল রঙের কি দেখা যায়? এটা আমার হুসাইনের শাহাদাতের রক্ত, এটা আমার নাতির শাহাদাতের রক্ত আমি নিয়ে এসেছি। আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমি এই রক্ত আল্লাহর কাছে পেশ করে বলবো, আল্লাহ আমার নাতির রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। শেষ কথা হলো, সেই হযরত হুসাইনের সাথে কি আমরা জান্নাতে থাকতে চাই? এটাই তো হবে আমাদের সবচেয়ে বড় চাওয়া। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরা জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওই শহীদদের সাথে যদি জান্নাতে থাকতে হয় তাহলে কি করতে হবে? দুইটা জিনিস লাগবে। রব্বে কারীম বলেন, ওয়া মান ইউতিল্লাহ, যারা আল্লাহর হুকুম মানবে, ওয়ার রাসূল, যে নবীর তরিকা অনুসরণ করবে। কাজ কি? আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মোতাবেক চলা। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মোতাবেক। একটা হুকুমের কথা শুধু টাচ দেব, আল্লাহর হুকুম হারাম খাও। কি খাও? আর একটু জোরে বল। আল্লাহর হুকুম কি খাও? হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খাও, হালাল। একটা মাত্র কথা, হুকুম, একটা হুকুম। কি খাও? তাহলে চুরি করতে পারবেন? ডাকাতি, দুর্নীতি, ছিনতাই, শয়তানের নিঃশ্বাস,
এটা আছে না, জানি এখন বলে শয়তানের নিঃশ্বাস বলে, মানে একটু কি লাগাই দিলে সব নিজের হাতেই দেন। তো এই জাতীয় যত অপকর্ম আছে, আজ টাকা উপার্জন করার যত অবৈধ পদ্ধতি আবিষ্কার হয়েছে, সব পদ্ধতি বন্ধ হয়ে যাবে আল্লাহর একটা মাত্র হুকুম যদি আমরা পালন করি যে আমি হালাল খাবো। কি খাবো? তাহলে আর কোনো পথ পদ্ধতি অবলম্বন করার কোনো সুযোগ। তাহলে যদি হযরত হুসাইনের সাথে জান্নাতে থাকতে হয়, তাহলে আল্লাহর সকল বিধান, সকল হুকুম পালন করতে হবে। আর জীবনের চলার পথে প্রতিটা কদমে কদমে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত অনুসরণ করে চলতে হবে। যদি আমরা এই দুই কাজ করতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি আর নবীর তরিকা মোতাবেক চলতে পারি, রব্বে কারীম বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার দলের সঙ্গী বানাইয়া জান্নাত দেব, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। আর শহীদদের মধ্যে হযরত হুসাইন নাই না আছেন? নাই না আছেন? তাহলে শহীদগণের সাথে আল্লাহ জান্নাত দিবেন, ও সালিহিন যত নেককার আছে তাদের সঙ্গী বানায় আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে হযরত হুসাইনের সাথে যদি আমাদেরকে জান্নাতে যাইতে হয়, থাকতে হয়, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু